আসসালামু আলাইকুম সবাইকে দিলুন্নাস ডায়েরি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যেমনটা আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, আমার ইজিপ্টের পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে 20শে নভেম্বর 2025 আমি দুবাই থেকে ইজিপ্টের দিকে রওনা হচ্ছি। আমার ফ্লাইট ছিল এয়ার আরাবিয়াতে। প্রথমে ছিল র্যাক থেকে কায়রো, দেন কায়রো থেকে আমি ব্যাক করেছিলাম শারজা এয়ারপোর্ট হয়ে। এটা সবচেয়ে চিপেস্ট ফ্লাইট আমার মনে হয়েছিল। আমাদের দুজনেরই কস্ট পড়েছিল অ্যারাউন্ড 1700 দেরামের মতো। আমি ইমিগ্রেশন ক্রস করার পরপরই চলে আসি র্যাকের লাউঞ্জে। লাউঞ্জটা মোটামুটি অনেক ছোট ছিল, বাট খাবারগুলো অনেক ফ্রেশ প্লাস অনেক ইয়ামি ছিল। সো খাওয়ার মধ্যে ভ্যারাইটিস খুবই কম, একদম লিমিটেড বলতে গেলে। এখানে ছিল পাস্তা, বিরিয়ানি, দেন পনিরের একটা কারি ছিল, চিকেনের একটা কারি ছিল, কিছু ডেজার্ট ছিল, স্যান্ডউইচ ছিল, ব্যাস এতটুকুই। আমরা খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমাদের খাওয়ারটা এনজয় করি। আমাদের ফ্লাইটটা প্রায় আধা ঘন্টার মতো ডিলে ছিল, বাট ট্রাভেলিং টাইমে অ্যাজ পার পাইলট উনি ওটা আমাদেরকে কাভার করে দিয়েছে, যার কারণে আমরা কায়রোতে একদম অন টাইম ল্যান্ড করি। আমি এখান থেকে 10টা বাজে যাচ্ছিলাম, কিন্তু কায়রো 2 ঘন্টা পিছিয়ে থাকার কারণে আমি ওখানে 12টায় ল্যান্ড করি। আমি মনে করেছিলাম তেমন একটা ভিড় হবে না, কিন্তু কায়রোতে ল্যান্ড করার পরে এখানে আমার প্রায় 1.5 ঘন্টার মতো কিউতে দাঁড়ানো লেগেছিল, শুধুমাত্র ভিসা স্টিকারটা কালেক্ট করার জন্য। ভিসা অন অ্যারাইভাল হওয়ার পরও সবারই মোটামুটি ভিসা স্টিকার কালেক্ট করা লাগে। ইমিগ্রেশন ক্রস করা সব কিছু মিলিয়ে মোটামুটি আমার 2 ঘন্টা যায়। আর আমি এখান থেকে সিম পারচেস করি। সিমের মধ্যে আমার মোটামুটি 550 ইজিপশিয়ান পাউন্ড খরচ হয়েছিল, যেটাতে আমি ফুল 1 মান্থের মতো ইন্টারনেট পেয়েছিলাম। সিমটা আমি ইনসার্ট করার পরপরই ইউবার বুক করা শুরু করে দিই, কারণ আমি প্রথম থেকে প্রিপেয়ার ছিলাম যে আমাকে ড্রাইভাররা পার্সোনাল মেসেজ করে এক্সট্রা টাকার জন্য চাইবে। আর ওই সেম কাজটাই হলো, যদিও বা আমার অ্যাপসে দেখাচ্ছিল 350 থেকে 450 পাউন্ডের মতো, কিন্তু তারা আমার কাছ থেকে $25 চার্জ করতেছিল। আর আমি একের পর এক 3 থেকে 4টা মোটামুটি আমার রাইড ক্যান্সেল করার পরে বুঝতে পারলাম যে $25 কমে কেউই যাবে না। সেজন্য আমরা দুজনেই ডিসাইড করলাম এয়ারপোর্টের বাইরে যদি ট্যাক্সি থাকে, কিছুটা দরদাম করে যদি মোটামুটি $15 মধ্যে যাওয়া যায় তাহলে বেস্ট হয়। কিন্তু বাইরে গিয়েও কোনো কাজ হলো না, $25টাই ফিক্সড। আর আমি আমার হোটেল বুক করেছিলাম গিজাতে। হোটেলে যাওয়ার পর যখন রিসেপশনিস্টের সাথে এই ব্যাপারটা শেয়ার করি, তখন উনি আমাকে এমন একটা অ্যাপসের কথা বলল যেটা আমার পুরো জার্নিটাকে অনেক স্মুথ আর অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি করেছে। এই অ্যাপসের নাম আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো।